সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের অষ্টম পর্ব। আর আজ আমরা পড়ব বুখারী শরীফের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসলামের ভিত্তি পাঁচটি: মৌখিক স্বীকৃতি ইয়াকিন সহ এবং কর্মই ঈমান, এবং তা বাড়ে ও কমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে ঈমান দৃঢ় করে নেয়। ৪৮ নং সূরা ৪ নং আয়াত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আদি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ, কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ ও সুন্নত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট বর্ণনা করব, যাতে তোমরা তার উপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সহচর্যে থাকার জন্য আমি লালায়িত নই। ওবায়দুল্লাহ ইবনে মুসা রহমতুল্লাহ আলাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি: আল্লাহ ছাড়া ইলাহ নেই, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একথার সাক্ষ্যদান অর্থাৎ কালিমা। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত দেওয়া। ৪. হজ করা। ৫. রমজানের সিয়াম পালন করা। عن إكرمة بن خالد عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন, আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।